চল আমরা সিম্পলিফাইড ডায়াগ্রাম আঁকলাম টুপির জন্য, তার মধ্যে সিগমা পাই সবকটাই আঁকলাম। তো ব্যাপারটা তুই বুঝতে পারলি, আর এটাও বললি বাহ কেমিস্ট্রি এতটাই সোজা। চল খাতায় আবার হেডিং দে, দে লেখ এমও ডায়াগ্রাম, খাতায় হেডিং দিচ্ছিস লেখ এমও ডায়াগ্রাম ফর টোটাল ইলেকট্রন, এমও ডায়াগ্রাম ফর টোটাল ইলেকট্রন greater than 14, MO diagram for total electron greater than 14 and less than 20, MO diagram for total electron greater than 14 and less than 20, ঠিক আছে? চল শুরু করা যাক। বেসিক্যালি আমাদের সিলেবাসে যেগুলো আছে সব আছে হচ্ছে ডাইঅ্যাটমিক মলিকিউলের জন্য। আচ্ছা ভাই ডাইঅ্যাটমিক মলিকিউল মানে কি? আরে যে মলিকিউলের মধ্যে দুটো অ্যাটম আছে ডাইঅ্যাটমিক মলিকিউল। ট্রাইঅ্যাটমিক আমাদের সিলেবাসের পার্ট নয়, যেই তো নেই ডাইঅ্যাটমিক মলিকিউল, দুখানা অ্যাটম দিয়ে আমাদের হবে, ঠিক আছে? দুখানা অ্যাটম থাকবে। তো ভাই এই হচ্ছে আমাদের সিম্পলিফাইড পি এর পার্টটা ছিল। তো আমি এখন যেটা করবো হচ্ছে এই পুরো জিনিসটাকে কম্বাইন করব, ঠিক আছে? এই ডায়াগ্রামটাও ছিল আর দেখ এর আগে পর আমাদের এসেটটাও ছিল, তাহলে এস আর পি এখন আমাদের কম্বাইন হবে, ঠিক আছে? চল তাহলে গ্রেটার দ্যান লেস দ্যান সব লেখা হয়ে গেছে, এইবার সবকটা একসাথে করবো। সাফিসিয়েন্ট জায়গা নিয়ে যেন তুই আঁকিস, খাতার পাতার লাস্টে উপরে সাইডে কোনায় কোনায় এসব আঁকবি না, ঠিক আছে? জায়গা পাবি না কিন্তু আঁকার, আমি আগেই বলে দিচ্ছি, সাফিসিয়েন্ট জায়গা না থাকে। এটা লাস্ট কার মার্কস যেন ছিল, কার মার্কস ছিল এখানে? হ্যাঁ দীপাংশু। চল ডায়াগ্রামটা আঁকা যাক, সাফিসিয়েন্ট জায়গা যেন থাকে, জায়গা না দিলে তুই চাপে পড়ে যাবি কিছুক্ষণ পর। শুরু করা যাক। তাহলে আমি নেবো হচ্ছে দুখানা অ্যাটম সেম সেম অ্যাটম, ওকে? সেম সেম অ্যাটম যখন নিচ্ছি তুই বল এখানে আমি এটা অ্যাটমের পার্ট, এখানেও অ্যাটমের পার্ট হবে, তোকে আমি একটা আইডিয়া দিয়ে এখানে হচ্ছে মলিকুলার ভার্সনটা হবে, ঠিক আছে? তাহলে বল অ্যাটমের পার্ট যখন আমি আঁকছি সবার ফার্স্টে কোন অরবিটালটা আঁকবো? কোন এস, কোন এস? 1s এক্স্যাক্টলি। তাহলে চলো এটা হচ্ছে আমার 1s হবে। আচ্ছা এইবারে দেখ এখানে যখন 1s আঁকবো আমি একটু মনে মনে ক্যালকুলেট করে নেবো, এ কিন্তু নিচে নামবে, কারণ কম্বাইন করার পরে আমি যখন সিগমাটা পাবো নিচে নামবে, ঠিক আছে? তাহলে সেটুকু জায়গা তুই বুঝে শুনে ছাড়বি। তাহলে এটা আমাদের গেল হচ্ছে 1s। চল একটা একটা করে আঁকবো, পাশে এরকম ট্যাগ দিতে দেবো। তাহলে এটা 1s হলো, একটা অ্যাটমের 1s, এখানে আমার ওই সেম অ্যাটমেরই 1s লাগবে। তাহলে এক্সট্রিম লেফটটা আমার অ্যাটমের ভার্সন, কথা বলিস না, কথা বললে এগুলো আরও কমপ্লেক্স হবে। তাহলে ওটা আরেকটা অ্যাটমের 1s আঁকলাম, ঠিক আছে? এঁকেছিস? সিনজনকে আঁকছিস নাকি বাড়ি যাবে বলে রেডি প্রিপারেশন নিচ্ছিস? আঁকছিস তাই তো? তাহলে এটা 1s, ওটা 1s হয়েছে, হয়েছে? আচ্ছা 1s এর উপরে কী হবে ভাই? কী হবে 1s এর উপরে বল? এনার্জেটিক্যালি কী আসে 1s এর পর? 2s। তাহলে ভাই এখানে হচ্ছে আমার কী আসবে? 2s। তাহলে ওখানে আবার 2s হবে। আচ্ছা এইবারে দেখ 2s আঁকার সময় তুই একটু মনে মনে হিসাব করে কিন্তু আঁকবি। এদিকে তাকা দেখ ভাই, 1s আর 1s কম্বাইন করে মানে এখানে সিগমা স্টার 1s পাবো না? পাবি তো? আবার দেখ 2s কম্বাইন করে কিন্তু তুই সিগমা 2s পাবি, তার এনার্জি কিন্তু আমার নিচে নামবে। সিগমা স্টার 1s এর এনার্জি এর উপরে উঠবে, সিগমা 2s এর এনার্জি কিন্তু নিচে নামবে। তাহলে এখানে যেন সাফিসিয়েন্ট জায়গা থাকে দুটো আঁকার মতন, বুঝতে পেরেছিস? বোঝা গেল? চল বুঝেছিস তুই? সেম সেম লেভেলে আঁকছি, হয়েছে এটা? বুঝেছিস? চল 2s এর উপরে কে আসবে ভাই? 2s এর উপরে কে আসে এনার্জিক্যালি? 2p। আমাদের সিলেবাসে 2p অবধি আছে। তাহলে চল এখানে 2p তিনটে বক্স আছে। 2pর মধ্যে কি আছে ভাই? 2px, 2py, 2pz, ওখানেও আছে ভাই 2pর মধ্যে 2px, 2py, 2pz, তিনজনকে আঁকলাম, হয়েছে আঁকা? এটা হচ্ছে আমাদের অ্যাটমের পার্ট, ঠিক আছে? হয়ে গেল। চল এবারে আমি দেখাচ্ছি কম্বিনেশনগুলো। আমি আগে কি তারপরে তুই আঁকিস, আগে আমাকে আঁকতে দে তারপরে তুই আঁকিস, বা তাহলে তুই একসাথে আঁকতে পারিস। চল দেখা শুরু করা যাক। আমি আগে ছবিটা আঁকলে তুই বুঝতে পারবি কীরকম কী জায়গা লাগছে। দেখ 1s আর 1s কম্বাইন করে আমার বানানো হচ্ছে কি, একটা বক্স নিচে নামবে আর একটা বক্স ভাই ততটাই উপরে উঠবে, ঠিক আছে? ট্যাগ লাইনগুলো দিতে দিতে যাই। চল এই ট্যাগটা কী হবে বলতো? সিগমা 1s, এক্স্যাক্টলি ঠিক বলেছিস। এটা কী হবে? সিগমা স্টার 1s। হয়েছে? হয়ে গেল ভাই। 2s কম্বাইন করে কী হবে ভাই? একটা বক্স নিচে নামবে আরেকটা বক্স উপরে উঠবে। চল কোনটা কি দেবো বল? নিচেরটা কি দেবো? সিগমা 2s আর উপরটা দেবো হচ্ছে সিগমা স্টার 2s। হয়েছে? এইবারে ভাই উপরের পার্টটা তো কিছুক্ষণ আগে করলাম না, কী হবে বলতো? সিগমা দুখানা পাই, দুটো পাই স্টার, তারপর হচ্ছে সরি দুটো পাই স্টার, তারপর হচ্ছে সিগমা স্টার, এরকম হবে। এই মাত্র এই পার্টটা আলাদা করে এঁকেছি, ঠিক আছে? চল আঁকা যাক।
এটা নিচে নেমে গেল ভাই, এটা হচ্ছে সিগমার পার্টটা হলো। তারপরে হচ্ছে ভাই পাই এর পার্টটা দুখানা, তারপরে উপরে উঠবে ভাই পাই স্টারের পার্টটা, তারপরে ভাই উপরে উঠবে হচ্ছে সিগমা স্টারের পার্টটা। কথা বল, আরও দেখবে এগুলো ব্যাপারগুলো সিম্পল হবে, ঠিক আছে? এটা কি ছিল ভাই, এটা কি হবে বল, এটা কি হবে? এক্স্যাক্টলি সিগমা টু পি এক্স। উপরেরটা কি হবে বলতো? আচ্ছা দেখ এটা তাকাও, উপরেরটা কীভাবে লিখেছিলাম? পাই টু পি ওয়াই ইকুয়াস টু পাই টু পি জেড লিখেছিলাম না আগের বার, তাই লিখবো। চল লিখছি উপরে পাই টু পি ওয়াই ইকুয়াস টু পাই টু পি জেড। তার উপরেরটা হচ্ছে কি পাই স্টার টু পি ওয়াই ইকুয়াস টু পাই স্টার টু পি জেড। আর একদম উপরে হচ্ছে সিগমা স্টার টু পি এক্স। চল একে ফেল, এটা একে ফেল খাতার মধ্যে। এটা হচ্ছে তোর পরীক্ষাতে আঁকতে দেবে তোকে, ঠিক আছে? এক্সট্রিম লেফটটা ফর অ্যাটম, এক্সট্রিম রাইটটা ফর অ্যাটম, মাঝের ফারটা ফর মলিকিউল। ঠিক আছে, ওয়েলকাম টু ক্লাস 11। ঠিক আছে, বাড়ি থেকে প্র্যাকটিস না করলে সব মনে রাখা প্রচণ্ড চাপের, বুঝতেই পারছি। এবং এখান থেকে কোশ্চেন আসবেই, প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা বোর্ডে আসবেই কোশ্চেন এখান থেকে। আইদার ডায়াগ্রাম আঁকতে দেবে, না হলে কি কোশ্চেন আসবে এগুলো পরের ক্লাসে করবো আরো ফার্দার। ঠিক আছে, নেক্সট ফ্রাইডেতে এখানে এক্সাম হবে, এক্সামের কিন্তু আমি এখান থেকে কোশ্চেন দেবো এইগুলো থেকে। ঠিক আছে, আমার দুখানে এক্সামের কপি দেওয়া বাকি আছে, দেখে নেবো শনি রবিবার। সবার দেখা হয়নি বলে দিতে পারছি না। একটা দেখা গেছে পাঠিয়ে দিচ্ছি সবাইকে পার্সোনালি ছবি। এরপরে স্টার্ট হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি। অর্গ্যানিক কেমিস্ট্রিতে আরও প্র্যাকটিস করার, পুরোটাই প্র্যাকটিস করা, সায়েন্স পুরো প্র্যাকটিস করার উপরেই দাঁড়িয়ে আছে, সিম্পল হিসাব। ঠিক আছে, ঠান্ডা মাথায় এঁকে ফেল। হয়ে গেছে, এঁকেছিস তুই? সিনজন সামনে চলে, এখানে চলে, তোকে অনেকক্ষণ আগে আসতে বলেছিলাম সামনে। আচ্ছা, আলাদা আলাদা পার্টগুলো বোঝা গেছে। অ্যাটমের পার্ট, অ্যাটমের পার্ট, মলিকুলার পার্ট, মাঝখানে হচ্ছে মলিকুলার পার্টটা। আচ্ছা, তো এই হচ্ছে আমার ডায়াগ্রাম। 1s এর সাথে 1s এর কম্বাইন করলে বক্স যত সাইজের হবে, 2s এর সাথে 2s এর কম্বাইন করলে বক্সের সাইজ বেড়ে যাবে নাকি? আরে ভাই বক্সের সাইজ কেন বাড়বে? অরবিটালের সাইজও তো বাড়তে পারে, বক্সের সাইজটা বাড়বে না। বক্সের সাইজ নিয়ে আমার কোনো কনসার্নই নেই। ঠিক আছে, বোঝা গেছে? বক্স আমার রিপ্রেজেন্টেশন। তো এই হচ্ছে আমার ডায়াগ্রাম, মাঝের পার্টটা। এবারে দেখ তোকে পরীক্ষা থেকে কী কী কোশ্চেন আছে। ফার্স্ট আসবে ডায়াগ্রাম আঁকতে দেবে, একদম ডায়াগ্রাম আঁকতে দেবে। সেকেন্ড তোকে দিতে পারে হচ্ছে এবার এমসিকিউ এর মধ্যে কোশ্চেন আসতে পারে অনেক কিছু। কী কোশ্চেন আসবে এমসিকিউ এর মধ্যে? ইউজুয়ালি যে কোশ্চেন আসবে তার জন্য তোকে মাঝের পার্টটা মনে রাখতে হবে একদম ডাইরেক্ট। মাঝের পার্টটা কী মনে রাখছি দেখ, সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, পাই সিগমা 2px, পাই 2py ইকুয়ালস টু পাই 2pz। তারপর হচ্ছে পাই স্টার 2py ইকুয়ালস টু পাই স্টার 2pz। তারপর হচ্ছে সিগমা স্টার 2px। বুঝতে পেরেছিস? এই নিচ থেকে উপরে এটা তোকে কিন্তু মনে রাখতে হবে। আজকে গ্রেটার দ্যান 14 ইলেকট্রন করছি, পরের দিন লেস দ্যান 14 ইলেকট্রন করবো, তখন একটু আলাদা হয়ে যাবে গ্রাফটা। ঠিক আছে, একটু ডায়াগ্রামটা আলাদা হবে। তাহলে এই নেক্সট দুদিনে তোকে এই ডায়াগ্রামটা ভালো করে প্র্যাকটিস করে আসতেই হবে। ঠিক আছে, আর যারা যারা পড়াশোনা করার ভয় আসবে না সোমবার, তারা তাদের মতন পড়ে বুঝে নেবে, সিম্পল হিসাব হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ডায়াগ্রাম। বুঝতে পেরেছিস? তাহলে মনে থাকবে তো, বাড়ি গিয়ে তোকে কী পড়তে হবে? প্র্যাকটিস তো করতেই হবে। এমসিকিউ করার সময় স্পেশালি তোর না এই জিনিসটা মনে রাখতে হবে। দেখ কী মনে রাখবো বলতো? সিগমা, সিগমা স্টার, সিগমা, সিগমা স্টার, পাই, সরি সিগমা, পাই, পাই স্টার, সিগমা স্টার। বাড়ি গেলে ভালো করে প্র্যাকটিস করবি। সিগমা 1s, সিগমা স্টার 1s। এবারে আমি আমার মতন মনে রাখি, আমার মনে রাখার টেকনিকটা হচ্ছে এরকম। দেখ আমি এইভাবে মনে রাখি, 1 2 3 4, চারটে আছে, 4। এটা আমার ইচ্ছা, তুই তোর ইচ্ছা মতন মনে রাখবি। মনে রাখার টেকনিক আমার মতন, তোর মতন হবে। 1 2 3 4, 4 1 2 2 1। আমি এইভাবে মনে রাখি 4 1 2 2 1, যখন গ্রেটার দ্যান 14 ইলেকট্রন থাকবে। পরীক্ষাতে অনেক সময় এরকম কোশ্চেন আসবে, 4 1 2 2 1 কোশ্চেন আসবে না ভাই, তোকে এমসিকিউ এর মধ্যে এইভাবে করতে হতে পারে।
ঠিক আছে, 4 আমি আঁকলাম এরকম দেখে 1 2 3 4, 1 2 2 1 এইভাবে আমি এঁকে নিই। এই 2 মানে কি বলতো, এই দুটো বক্স, এই 2 মানে হচ্ছে দুটো বক্স। এটা আমার টেকনিক, তুই তোর মতন মনে রাখবি। 4 1 2 2 1 করে আমি মনে রাখি, ঠিক আছে। আচ্ছা, এত কি ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ডায়াগ্রাম। তো কিন্তু এই মাঝের পার্টটা মনে রাখতে হচ্ছে, সিগমা মানে সিগমা স্টার মনে রেখেছিস। কোশ্চেন কি আসবে, লেখ কোশ্চেন, একটাই কোশ্চেন করবো আজকে, আরও ধরনের কোশ্চেন পরের দিন হবে। লেখ কোশ্চেন, লেখ রাইট ইলেকট্রনিক কনফিগারেশন অফ O2 মলিকিউল, রাইট ইলেকট্রনিক কনফিগারেশন অফ O2, তো মলিকিউল টলিকিউল বলবে না ভাই, রাইট ইলেকট্রনিক কনফিগারেশন অফ O2, রাইট ইলেকট্রনিক কনফিগারেশন অফ O2 লিখেছিস, কোশ্চেন লেখা হয়ে গেছে। আচ্ছা, O2 তে কটা ইলেকট্রন আছে? 16টা ইলেকট্রন। তাহলে আমি কি করতে হবে বলতে ভাই, 16টা ইলেকট্রন এইখানে এবার পুট করতে হবে। 16টা ইলেকট্রন শুরু করা যাক। কীভাবে করবো ভাই, কোথা থেকে স্টার্ট করবি, উপর থেকে নিচ থেকে? তাহলে বল কীভাবে করবো, এখানে কটা দেবো, দুটো, চল দেওয়া যাক। 1 2, তারপরে 3 4 5 6 7 8 9 10, তারপরে 11, 12টা কোথায় দেবো, 12 নম্বরটা, 12 13 14 15, এখানে 16 কোথায় যাবে, এটাই, ঠিক আছে, বুঝতে পেরেছি? এই হচ্ছে দেখ অক্সিজেনের O2 মলিকুলার আমি ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে দিলাম মাঝখানে। এবার এটাকে রিপ্রেজেন্ট করতে হবে, কীভাবে করে, চল শুরু করা যাক। কীভাবে হবে, চল শুরু করছি। খাতায় তো জায়গা আছে, লেফট সাইড থেকে স্টার্ট কর। এটা কী হবে দেখ, সিগমা 1s কটা ইলেকট্রন আছে, দুটো। তাহলে চল অ্যান্সার স্টার্ট হলো আমার লেখা, সিগমা 1s2, সিগমা 1s2, বোঝা যাচ্ছে? পরীক্ষাতে কোশ্চেন আসবেই, বাড়ি গিয়ে কিন্তু মুখস্থ করবি না যে O2 ইলেকট্রনিক কনফিগারেশন এটা হয়, তুই গ্রাফ মনে রাখবি, তারপরে ইলেকট্রন তুই পরীক্ষার হলে দিয়ে নিবি। এবার মুখস্থ করে যাওয়া পসিবল নয়, তুই কোনোদিনও বাড়ি থেকে পড়ে যাবি না যে N2 ইলেকট্রনিক কনফিগারেশন এটা, দরকারই নেই। তুই গ্রাফটা মনে রাখবি, আমি ইলেকট্রন বসিয়ে দেবো, মানে তুই বসাবি আর কি, বুঝতে পেরেছিস তো? তার মানে কি হলো বলতো, সিগমা 1s2, বোঝা গেছে? সিগমা 1s2 পরে কে আসছে ভাই, সিগমা স্টার 1s2, 2টা কার মাথায় দিচ্ছি ভাই, যেরকম 1s দিতাম তার মাথায় দিচ্ছি, সিগমা স্টার 1s2, তারপরে কি হবে, সিগমা 2s2, তারপরে কি হবে, সিগমা স্টার 2s2, তারপরে কি হবে, সিগমা 2px2। আমি জানি ভাই তোর কষ্ট হচ্ছে, তাতে না আমার কিছু যায় আসে না এখন, ঠিক আছে। সিগমা 2px2 হলো, তারপরে কীভাবে লিখবো দেখ, পাই 2py তে দুটো, আবার পাই 2pz-এও দুটো। পরেরটা কীভাবে লিখছি, আমার ওখানে জায়গা নেই, তোর যদি জায়গা থাকে ডান দিকে লিখবি, তারপরে লিখছি হচ্ছে এরকম, এদিকে তাকা, পাই 2py2 ইকুয়ালস টু পাই 2pz, এটার মানে কি বলতো, দুজনের এনার্জি সেম, ওইভাবে দেখিয়ে দিলাম। পাই 2py2 ইকুয়ালস টু পাই 2pz2, তাই তো লিখেছিলাম, ইকুয়ালস টু দিয়েই তো লিখেছিলাম, হয়ে গেল। পাই 2py2 ইকুয়ালস টু পাই 2pz2 লিখেছিস, এত অবধি আমার কমপ্লিট। এবারে উপরের পার্টটা পড়ে আছে, উপরের জন্য কি লিখবো, পাই স্টার 2py1 ইকুয়ালস টু পাই স্টার 2pz1, পাই স্টার 2py1 ইকুয়ালস টু পাই স্টার 2pz1। এটা মুখস্থ করে কেউ পরীক্ষাতে যায় না, কেউ যায় না পরীক্ষাতে এটা মুখস্থ করে, তোর করতে করতে প্র্যাকটিস হয়ে যায়। সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, তারপরে হচ্ছে সিগমা 2px, তারপরে হচ্ছে পাই 2py আসবে, পাই 2pz আসবে, তারপর পাই স্টার আসবে, বোঝা গেছে? এত অবধি বুঝতে পেরেছিস, বোঝা গেছে? আচ্ছা, এবার যদি তোকে কোশ্চেনে বলে দিত যে জেডটা হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, তাহলে বলতে এখানে কি চেঞ্জ হতো, এটা হচ্ছে সিগমা 2pz হয়ে যেত তখন, তাই না? বুঝতে পেরে গেছিস? যদি এটা বলতো জেডটা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, এটা হয়তো সিগমা 2pz2, তাহলে এগুলো কি হতো ভাই, এটা y হতো, এটা x হতো, এখানে এটা yx হতো, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? তাহলে O2 ইলেকট্রনিক কনফিগারেশন ক্লিয়ার তো, মানে কি ভালো করে প্র্যাকটিস করবি, ঠিক আছে? আচ্ছা, আমি কেন এই ডায়াগ্রামে বসালাম, কারণ 16টা ইলেকট্রন হচ্ছে 14 থেকে বড় বলে, ওই জন্য আমি এই ডায়াগ্রামে বসিয়েছি, ঠিক আছে? তোকে যদি বলতো ভাই N2 নাইট্রোজেন মলিকিউল, N2 তে হচ্ছে 14টা ইলেকট্রন, 14টার জন্য কি হবে, এটা কিন্তু হবে না, সেটা পরের দিনের ক্লাসে দেখবো। যাই হোক, চল দেখ এইবারে, এটা আমার কনফিগারেশন ক্লিয়ার, বাড়ি গিয়ে প্র্যাকটিস তো করতেই হচ্ছে। এইবারে ধর তোকে যদি বলি, খাতায় লেখার দরকার নেই, পরের দিন করবো এই ধরনের কোশ্চেন, খাতায় লিখবি না, তোকে বললাম O2 প্লাস, O2 মাথায় প্লাস, O2 মলিকুলার মাথায় প্লাস, তাহলে বলতো কি হতো কনফিগারেশনটা, O2 প্লাস মানে কি হতো, একটা ইলেকট্রন কমে যেত, তাই তো? O2 মাথায় প্লাস মানে কি, একটা ইলেকট্রন কম, কম মানে কোথা থেকে কমাবো, এখান থেকে, কোথা থেকে কমাবো, এখান থেকে কমে যাবে, এখান থেকে কমবে, হাইয়েস্ট থেকে আমার কমবে একটা ইলেকট্রন, তাহলে তখন ইলেকট্রনিক কনফিগারেশন কি হতো বলতো, দেখ পাই স্টার 2py1-এও লিখতে পারিস, কোথাও কোথাও এইভাবে লেখা পাই স্টার 2p1, তাহলে আর তখন আমি জেডটা লিখবো না, বুঝতে পারলি, বুঝতে পারছিস ভাই? বা কোনো কোনো বইতে আবার এইভাবে লেখে পাই স্টার 2py ইকুয়ালস টু পাই স্টার 2pz, এই পুরোটার মাথায় 1, একই ব্যাপার, ওটা ওয়াইতে আছে না জেডে আছে তোকে বলেনি, ঠিক আছে? এটা একটু স্কুলে জিজ্ঞেস করবি, তো স্কুলে যেটা বলবে তুই সেটা লিখবি, বোঝা গেল? তাহলে এই ছিল হচ্ছে আমাদের O2 প্লাস, বুঝলি? পরের দিন আমরা এই ধরনের আরও জিনিসপত্র করবো। আজকে এত অবধি, দেখা হচ্ছে নেক্সট মানডে, ভালো করে পড়ে আসবি এটা, নাহলে কিন্তু চাপ আছে সোমবার।